মন চায় না। তোমাদের মতো বয়সের মেয়েরা কত সাজগুজ করে থাকে। ও বাবা, দুইজনে দেখি এইখানে। আরে আমি তো ঘরে ঢুকে গেছিলাম সরাসরি। চেক কাজ করতো, এই টাকা দিতে হবে। এই টাকা কিরে বাজার, হ্যাঁ, এত টাকা তুই কই পাইলি? তাই তো, তুমি এত টাকা পয়সা কই পাইলা? এই, তুমি কি আবার ব্ল্যাক ব্যবসা শুরু করে দিছো নাকি? না রে বাবা, ব্ল্যাক ব্যবসা শুরু করবো কেন? আমি একটা ব্যবসা ধরছি, সেই ব্যবসাটা অনেক দামি ব্যবসা। শোনো, তোমার একটা কথা বলি, মানুষের দিন কিন্তু সবসময় এক থাকে না, পরিবর্তনও আসে মানুষের, ঠিক আছে? আমি যে ব্যবসাটা ধরছি, এখন এই সিজনে আমি এই মনে করি কোটিপতি হয়ে আসতে পারি। কোটিপতি? হুম। এই এই বাজার, তোর কি মাথা মুন্ডু ঠিক আছে? কোটিপতি মানে বুঝোস? হ্যাঁ, একটা সিজনে তুই কোটিপতি হয়ে যাবি, কেমনে হবি? মা, সব ব্যবসার কথা যদি তোমাদেরকে বলে দেই, তাহলে তো আমার ব্যবসা করার দরকার কি? মেয়ে মানুষকে সব কথা বলতে হয় না। মেয়ে মানুষকে যদি বলতে হয়, সেটা হচ্ছে অন্তরের ভালোবাসার কথা বলতে হয়। তোমরা হচ্ছে ভালোবাসার মানুষ, তোমাদের ভালোবাসার কথা বলবো, কিন্তু আমরা কি করি না করি সব কথা তোমাদেরকে বলবো না তো। কিন্তু তোমারে নিয়ে তো আমার ভয় হইতাছে, কখন না কখন জানি বাড়ির মধ্যে পুলিশ এসে তোমারে খাবলা দিয়ে ধরে থানায় নিয়ে যায়। আরে আমার পুলিশ কেন ধরবে? হ্যাঁ, আমি ওই ধরনের কোনো কাজ করি না যে পুলিশ ধরবে আমাকে। আমার তো সন্দেহ হইতাছে, আমার মনে হইতাছে তুমি মনে হয় সবজির ব্যবসা শুরু করে দিছো। হাই মাতারি, আদারে ফালতু কথা। ওই ধরনের সবজির ব্যবসা করবো কেন আমি? হ্যাঁ, কোন সবজির কথা বলতেছো তুমি? আরে ওই যে এই সবজির কথা কইতাছি। আল্লাহ রে বাবা, আমি ওইটা ধারে কাছেও যাই না। আমি নতুন একটা ব্যবসা করছি, সেই ব্যবসা সবজির চেয়েও মারাত্মক ব্যবসা। কিরে বাজার, কি? মারাত্মক ব্যবসা মানে? তাহলে তো ভয়ঙ্কর ব্যবসা। আল্লাহ, এই মায়া মানুষের লোকে এত কিছু আলোচনা করাই মানে হচ্ছে বিপজ্জনক ব্যাপার। আমার কথা হচ্ছে, এই শীত সিজনে আমি যে ব্যবসা করছি, এটা শুধু এই 3 মাসই থাকবে, তারপরের মাসে থাকবে না। ব্যাপারটা বোঝাইতে পারছি? এই 3 মাসে আমি কোটিপতি হয়ে যাব। আমি এই বাড়ি আর এই বাড়ি রাখবো না, এখানে 10 তলা বিল্ডিং বানা দেবো, বুঝছে? তাহলে একটা কাজ করো না, কি? যেহেতু তুমি 3 মাসের ব্যবসায়ী, হুম। তাহলে এই সুযোগে 3 মাসের ভিতর যে কোনো একদিন আবার সিঙ্গাপুরে চলো, অনেক শপিং করব, খাওয়া দাওয়া করব, মনে করো ওই এই সমুদ্রে নাইমা আমরা সাঁতার মাতার কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো হাফ প্যান্ট পরে নাম্বার তো। বিকিনি। এই জন্যই বলে মায়া মানুষকে কোনো সময় টাকার লোভ দেখাইতে নাই। কারণ রুচি আর মানে চোখ এক একটা এক এক দিকে চলে যাবে। আরে বাবা যাবো, ঠিক আছে, সেটা শীত সিজনটা যাক তারপরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা, তোমারও কিন্তু লয়ে যাবো। আমি সিঙ্গাপুর যাবো? আমার যে কি ফুর্তি লাগতেছে। ও বাজার, আমার একটা কালা চশমা কিনে দিস। আল্লাহ বাঁচাইছে, কখন বলে না যে কই আবার জিন্সের হাফ প্যান্ট কিনে দিস। তো দিলে সমস্যা কি? মা তো আমাদের সাথে রোমান্টিক ভাবে যাবে। অসুবিধা নাই, তোমরা দুজনে জিন্সের প্যান্ট পরে যাও, আমি বোরকা পরে যাবো না। আসো ভাত খেয়াল। চলো। কি কইলা এটা?